হ্যাঁ, আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাস্তি দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ ভগবান, বুঝছেন এখন? তাই নেতাদের মাথা কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো না, আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ, না এতগুলো মা বোনের ইজ্জত যেত? হ্যাঁ, আপনাদের যে দাবি ছিল রাজ্য ফিরিয়ে দেওয়ার, সে দাবির কি খবর, কি পরিস্থিতি রয়েছে? দেখুন, আমাদের দাবি না রাজ্য ফিরে দেওয়ার, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, সন্ধি আছে, চিঠি আছে, আপনার চিঠি পড়ে দেখেন। কিন্তু কথা হলো আমরা দুর্বল হয়েছি, সেই জন্য ওরা চুক্তিও মানে না, ইন্টারন্যাশনাল চুক্তি ওটাও মানে না, ওরা সংবিধানও মানে না, সংবিধান বহির্ভূত কাজ করতেছে। হ্যাঁ, কাকে বলবো, কোন গভর্নমেন্টকে বলবো? সব গভর্নমেন্ট একে। আমাকে দেখুন, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে, আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এই যে লোকটা, মানে মালটা আর কি, এটা একটা বিরাট বড় ফেরেববাজ, বিরাট বড় জালিয়াত, নগা, তার নাম নগা। তো এই নগা, সে একটা হঠাৎ করে একদিন বলল আমি মহারাজ হয়ে গেছি। বিরাট ফেরেববাজি করে টোরে কিছু পয়সা কড়ি করে, লোককে খাটিয়ে পয়সা দেয়নি, এবং একটা সাদা রঙের পাগড়ি নিয়ে সেখানে একটা পালক, ময়ূরের পালক গুঁজে সেখানে কিছু একটা পাথর পাথর দিয়ে সে ওই সব সংসেজে ঘুরে বেড়ায়। মানে বহুরূপী সিনেমাটা দেখেছেন তো, বহুরূপীতে সব সংসেজে ডাকাতি করতো, তো এই নগা হচ্ছে ওইরকম ওইরকম করে পাগড়ি পরে মহারাজ সেজে সে ডাকাতি করে বেড়ায়। মানে এত চোর, ফেরেববাজ। এ হচ্ছে কোচবিহারের, কেউ কেউ কি একটা নিজের নাম করে নিয়েছে মহারাজ, কেউ তাকে বলেনি। এর সবচেয়ে বড় ভালো বন্ধু এই 2026-এর 21শে ফেব্রুয়ারিতে আমরা যেটা দেখলাম দেশপ্রিয় পার্কে, তখন কি, তখন তো ভোট টোট হয়নি, তখন সেই খালা মমতার সঙ্গে এর বিরাট বড় একটা সম্পর্ক হয়ে গেল, এবং একে বঙ্গবিভূষণ, বুঝলেন তো, বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে দিল। খালা মমতা দিয়েছিল, মমতা ব্যানার্জি। তো খালা মমতা বিরাট, এও নাটকবাজ, অন্য লোক নাটকবাজ, এও চোর, ও চোর, দুষ্কৃতী, দুজনেই দুজনেই ফেরেববাজ। তো ফলে চোরে চোরে মাস্তুত ভাই হয়ে গিয়েছিল। কিন্তু না, গল্প আছে, অনেক গল্প আছে। এই নগাকে বিজেপি আবার কি করে জানি না, কে বুঝিয়েছিল, তাকেই খুঁজে বার করতে হবে প্রথমে। বললো বিরাট ব্যাপার, বিরাট বড় মহারাজ, বিরাট বড় তার প্রভাব প্রতিপত্তি, তাকে রাজ্যসভার সাংসদ করা হোক। দেখুন, ভুল তো হয়েছে, এটা নিয়ে তো সন্দেহ নেই, বলার কিছু নেই। এখন যারা রাজ্য মন্ত্রিসভার সদস্য আমরা দেখেছি, এই দেখুন, রাজ্যসভায় যেতে হলে তাকে মনোনয়ন পেশ করতে হলে বিধানসভায় যেতে হয়। তো এই নগা এসেছিল আমাদের এই কলকাতার বিধানসভায়, যেখানে আজকে একটা অধিবেশন হয়েছে, হাওড়া, কলকাতা, সেগুলো তাদের পুরো এলাকা, সেগুলো ডিলিমিটেশন হবে, ওয়ার্ডের পুনর্বিন্যাস হবে, আসন বাড়বে, এই সমস্ত প্রস্তাব এসছে, পাশও হয়ে গেছে। তো এই নগা রাজ্য বিধানসভায় এসে হাসি মুখে ভিটি দেখিয়ে সে ছবি তুলেছিল। আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারলাম যে এটা একটা ভুসিমাল। কেন ভুসিমাল? যখন এই 2026-এর 21শে ফেব্রুয়ারি সে খালা মমতার পাশে গিয়ে বসে পড়লো, তাকে নমস্কার জানালো, ভাষণ দিল, বঙ্গবিভূষণ পুরস্কার নিল, এবং
আলাদা করে বদ্ধ ঘরের মধ্যে মানে ক্লোজ ডোর বৈঠক হলো। খুব চেষ্টা করেছিল এবারে সে তৃণমূলকে জিতিয়ে আনার, মানে রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল সরকারকে প্রতিষ্ঠা করার। সম্ভবত এ কথা ছাড়া আর কি হবে। খালা মমতার সঙ্গে ফেব্রুয়ারি মাসে, মানে যখন মার্চ নাগাদ আপনার নোটিফিকেশন প্রকাশ হয়ে যাচ্ছে ভোটের, এপ্রিলে ভোট হচ্ছে 23 তারিখে, আর 29 তারিখে 4 তারিখে ফল প্রকাশ হচ্ছে মের, তারপরে তো 9 তারিখে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানে প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, 100 দিন পূর্ণ হবে আর কয়েকদিন পরে, সেখানেও সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তো আজকে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে সাফ বলে দিয়েছেন যে যেটা শুনলেন মানে তো উচ্চারণ করা যায় না। আপনারা বলবেন এতদিন করেননি কেন, কি করব, মানে এইসব পাগল ছাগল বোকাচ্ছো, মানে পরের শব্দটা আর বললাম না, পরের বর্ণটা, এরা 4 অক্ষরের বোকা জন্তু জানোয়ার, এদেরকে কি কোনো ভাষায় যত যা গালাগালি করুন না কেন তাতে ছোট, তার কারণ তার কি সাহস, মানে দুঃসাহস নাকি পাগলামি নাকি কিছু গাঁজা খেয়েছিল, ভাং খেয়েছিল, ইদানিংকালে আরো বেশি খাওয়া বাড়িয়ে দিয়েছে। বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নিয়ে গালাগালি করছে, সে ছিল ব্রিটিশের চর, অমুক তুমুক, কি সব মানে কি না বলেছে। এবং তার কিছু চামচা, বেলচা, কোদাল, শাবল, কিছু পাঁচাটা, এবং তার পাশাপাশি তৃণমূলের একটা সাপোর্ট রয়েছে। দেখুন তৃণমূল 2 কোটির বেশি ভোট পেয়েছে কিন্তু 2026 বিধানসভায়। ফলে এলেবেলে ভাবলে হবে না, ফাজলামি করলে হবে না, বিরাট ভোট পেয়েছে। তো তার যারা অনুগামী আর কি, অনুগামী, আগে ছিল পিসির অনুগামী, দিদির অনুগামী, মায়ের অনুগামী, এখন এই চোরের অনুগামী কিছু হয়ে গেছে। তো তারা আবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমাদের একদম প্রাণের দেবতা বললেও কম বলা হয়। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালাগালি করছে কে? নগা, নগা মহারাজ। এর যা নাম, এই নামটা হচ্ছে ভুয়া নাম। অনন্ত মহারাজ বা এই ধরনের কি একটা নাম আছে, যুবরাজ মহারাজ, কি সব নাম আছে। তো সেই নামটা হচ্ছে ভুয়া। এ যখন নমিনেশন পেশ করেছিল রাজ্য বিধানসভায় তখন এফিডেভিট দিতে হয়। এফিডেভিটে এ বলেছিল আমি 8 পাস, কিন্তু এখন জানা যাচ্ছে 8 পাসও করেন, মানে একদম ক অক্ষর গোমাংস কোন রকমে একটা সই করা শিখেছে, আর ফেরেববাজিটা 100% শিখে নিয়েছে। তৃণমূলের যদি কেউ কাছে থাকে সে তো শিখবেই। নতুন রাজ্য চাই, একটা অন্য সংগঠন, মানে সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এপিসোড। ভোটে দাঁড়িয়েছিল, জেলে ছিল, এ যে সংগঠনের সদস্য সে আবার দাঁড়িয়েছিল ভোটে, সেখানে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, কিন্তু এদিক ওদিক করে রাজ্যসভার সদস্যটা হয়ে গেছে, সাংসদটা হয়ে গেছে। তো আমরা ভাবতাম এই লোকটা যার পঞ্চায়েতের টিকিট পাওয়ার যোগ্যতা নেই, একটা কাউন্সিলরের টিকিট পাওয়ার যোগ্যতা নেই, সে হয়ে গেল সাংসদ, বিজেপি তাকে করে দিল। বিজেপি এত মূর্খামি করলো, বিজেপি যে বোকামিটা করেছিল সেটা এখন প্রমাণ হয়ে গেল। নগা নেতাজি সুভাষচন্দ্র বসুকে লাগাতার বর্বর একদম কুৎসিত ভাবে আক্রমণ করতে শুরু করলো। এগুলো প্রায় মাসখানেক ধরে চলছে। কলকাতা শহরে মিছিল হয়েছে, কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখায়নি। কার ভয়ে, কেন দেখায়নি? পয়সা খেয়েছিল, ভয় পেয়েছিল, জানি না, আমরা সেটা জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক চর্চা হয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে বিধায়ক হোক, সাংসদ হোক, মন্ত্রী হোক, শান্তি হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে অপমান করার চেষ্টা করবে পুলিশ তাকে গ্রেফতার করবে। পরিষ্কার কথা, সোজা কথা। আর সোশ্যাল মিডিয়ায় যারা এইসব লাইক করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে তাদেরকেও গ্রেফতার করা হবে। পুরোটা নিয়ে একটা ইনভেস্টিগেশন আজ থেকে শুরু হয়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে প্রত্যেকটা বিধায়কের যে কার্যালয় হবে সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র নাম দেওয়া হবে। রাজ্য সরকার 30,000 টাকা করে খরচ হবে, যেটা মানে সেখানে বসে অনেক শংসাপত্র দেওয়া, জনগণের অভিযোগ শোনা, বিধায়করা যেটা করে থাকেন, খরচ আছে। ঘর ভাড়া হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, বা সেখানে যে কিছু ফান্ডামেন্টাল খরচ থাকে, মিনিমাম যেগুলো খরচ থাকে, কেউ এলে তাকে একটু জল খাওয়ানো, চা খাওয়ানো, বাতাসা খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, যাই হোক না কেন, বা সাফসুতরো রাখা, খরচা তো আছেই। এই কারণে রাজ্য সরকার 30,000 টাকা করে প্রত্যেক বিধায়ককে দেবে। সেখানে একমাত্র কন্ডিশন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি রাখতে হবে, আর কিচ্ছু থাকবে না। না প্রধানমন্ত্রীর ছবি, না মুখ্যমন্ত্রীর ছবি, না শ্যামাপ্রসাদের ছবি, বা তৃণমূল হলে তাদের যে আরাধ্যা দেবী
তাদের পিসি, খালা, আপু, তার ছবি এগুলো রাখা যাবে না, রাখলে পয়সা পাবে না। শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রাখতে হবে এবং সবার জন্য সেই পরিষেবাটা দিতে হবে। কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে এআই জেইউপি বা সিপিআইএম, কংগ্রেস, এগুলো দেখা যাবে না। এটাই হচ্ছে কন্ডিশন। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় সেটা ঘোষণা করেছেন এবং নবান্ন থেকে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন কাউকে রেয়াত করা হবে না। বুঝতে পারলেন? তো এই নগা সম্বন্ধে আপনাদের কি জানা ছিল নাকি নতুন জানলেন? আরো কিছু তথ্য যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে এই এপিসোডটা একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং বেশি ভালো লাগলে হাইপ বাটনে প্রেস করে দেবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারম।